আপনার জন্য একটা সহজ গেস করি। আপনার একজন বন্ধু আজকে সরকারি জব পেয়েছে। আপনার আরেকজন বন্ধু রিসেন্টলি বিয়ে করেছে। আরেকজন বন্ধু অ্যাব্রড চলে গিয়েছে। আপনার ফ্রেন্ড সার্কেলের সব বন্ধু মোটামুটি সেট হয়ে গিয়েছে, আপনি বাদে। আপনি যদি এমন ফিল করে থাকেন তাহলে আপনাকে সবার আগে এই ধরনের চিন্তাভাবনা বন্ধ করতে হবে। সারাদিন এটা নিয়ে ভাববেন না যে আপনার কাছে কী নেই। সকালে ঘুম থেকে উঠে আগে এটা চিন্তা করেন যে আপনার কাছে কী কী আছে। আপনি আজকে কি কি করতে পারেন? আপনি যদি চান তাহলে জার্নালিং স্টার্ট করতে পারেন বা একটা টু ডু লিস্ট বানান। আপনার কাছে আজকে যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য দিয়ে আপনি কি কি করতে পারেন আজকে সারাটা দিন তা নিয়ে ভাবেন, ইনস্টেড অফ স্ক্রলিং ইউটিউব। একবার যদি আপনি নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যান, আবার সেই হ্যাবিটে ফিরে আসা কিন্তু খুবই কঠিন। আপনি অন্যদের কথা ভাবতে ভাবতে অন্যদের কাছে কি কি আছে সেটা নিয়ে অবসেসড হয়ে আছেন। আপনাকে এইসব বাদ দিয়ে ২ মিনিট বসে ভাবতে হবে, ওদের কাছে যা কিছু আছে আদৌ কি আপনি সেই জিনিসগুলো চান? নাকি আপনার চাওয়া পাওয়া একদমই আলাদা ওদের থেকে? আপনার যে বন্ধু পার্টিকুলারলি যে সরকারি চাকরিটা পেয়েছে, আপনি কি আদৌ সেই সরকারি চাকরিটা চান? আপনি কি অ্যাব্রড কখনো মুভ হতে চেয়েছিলেন? আপনার কি স্বপ্ন ছিল আগে কখনো? আপনি কি মেন্টালি বিয়ে করার জন্য প্রস্তুত? নাকি অন্য কেউ বিয়ে করেছে এটা দেখে আপনার মাথায় চলে এসেছে কি, আমার জন্য এই পৃথিবীতে আর কেউ বেঁচে থাকবে না, তাই আমার বিয়ে করতে হবে, তাই জন্য আমাকেও তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। আপনার এইসব চিন্তাভাবনা তখনই বন্ধ হবে যখন আপনি নিজের জন্য নিজেই বিজি হয়ে যাবেন। বিজি মানে এরকম নয় যে আপনাকে ৪-৫টা চাকরি একসঙ্গে করতে হবে। আপনি একা থাকলে আপনার কোন জিনিসটা করতে ভালো লাগে, কোন জিনিসটা আপনাকে আনন্দ দেয় সেই জিনিসটা করার চেষ্টা করুন। মাঝে মাঝে গান চালিয়ে একা ঘরে নাচার চেষ্টা করেন। নিজের কোম্পানি নিজে এনজয় করার এটা একটা খুবই ভালো উপায়। আপনার দিনটাকে আপনি যা যা করতে ভালোবাসেন সেটা দিয়ে ভর্তি করার চেষ্টা করেন। লোকের প্রোফাইলে গিয়ে হাইলাইট, স্ক্রোল, স্টোরি দেখা এইসব করা বাদ দেন। এর মাধ্যমে আপনার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে, আর আপনি ধীরে ধীরে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন জীবন থেকে, এবং যেখানে দরকার আপনার মোটিভেশনের। আপনার একজন বন্ধু বছরে ৪ বার ইন্টারন্যাশনাল ভেকেশনে যাচ্ছে, এই নয় যে আপনাকেও যেতে হবে। আপনি যদি নিজের সাথে নিজে কিভাবে খুশি থাকতে হয় তা যদি ধীরে ধীরে শিখে যান, দার্জিলিংয়ে আপনি ৩ দিন ঘুরে এসেও আলাদা সুখ পাবেন। তাই এসবের পেছনে ছুটে কোনো লাভ নাই। পাহাড় যখন বরফে ঢাকা পড়ে যায় তখন একই দেখতে লাগে সব কিছু, একটু ১৯-২০ ফারাক। আরেকজন বন্ধুর এত বড় ফ্রেন্ড সার্কেল আছে, প্রতিদিন হ্যাং আউট করে, তার মানে এই নয় যে আপনাকেও করতে হবে। আপনার ২-৪টে বন্ধুই যথেষ্ট। তারা যদি আপনাকে সময় দিতে নাও পারে, তাহলে আপনি তো শিখে গিয়েছেন কিভাবে নিজের সাথে নিজে সময় কাটাতে হয়, কিভাবে নিজেকে নিয়ে নিজে বিজি থাকতে হয়। দেখবেন আপনি যখন বিজি থাকবেন, তারা ঠিকই আপনার জন্য সময় বের করে আপনাকে সময় দিবে। সবসময় এটা মনে করলে হবে না যে নদীর ওপারে সুখ আছে, এপারে নাই। অন্য পাড়ে গেলে সুখ কিন্তু হেঁটে হেঁটে আপনার কাছে আপনা আপনি চলে আসবে না। নদীর ২ পাড়েই সুখ আছে এবং সেই সুখটা আপনাকেই খুঁজে বের করতে হবে।